আর আমরা বলতে এই যে আমার সাথে আছে বিউটি পেত্তানি করলাম না যে একজন কমেন্ট করছে, তো কমেন্টটা এটাই করছে, তোমার হাতের রান্নার চিকেনের ব্লগ আনো দাদা। ওটা কয়েক কোনখান খুলকে দেখাও তো, ওই এখান আর ওখান আগে দিলে একবার শো আপ করো তো। না 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 শো আপ করো একবারে বড় হইছে তুমি এই টেস্ট হইছে বাসো তোমারই দেখছো না ওদের মুই সবাই আছে লোক সামুদ্রের জয় শ্রী মহাকাল। তো গাইস আজকে না আমরা বিকেল টাইমে চলে এসেছি আদা তুলতে, আর আমরা বলতে এই যে আমার সাথে আছে বিউটি পেত্তানি, আমাদের অলরেডি তুলে নিয়েছে, দেখো পিরিয়া বলে লাগে, ওই যে সিলভাটা আছে না সিলভাটা, হ্যাঁ ওখান থেকে প্রথমে আনি নিয়েছি, ওখান পিরিয়া হচ্ছে ওখান দেখা যায় না সিলভাটা আনি নিয়েছি এলাই এলাই না সসা মানে ভিডিওটা স্টার্ট করবো এটা ভাবি নিয়েছি না, ওই ধান্দায় ইয়ে হচ্ছি। আমরা যাচ্ছি বিকেল টাইমে আদা তুলতে। আর আজকের ভিডিওতে একটা লেটেস্ট জিনিস এখন করব, মানে একজন আমাদেরকে কমেন্ট করছে যে পোলট্রির মাংস মানে চিকেন রান্না করা নিয়ে ভিডিও বানাই কইছে, সেটা দিয়ে আমরা যে মানে সেটা থেকে ভিডিও বানাবো রাত্রিবেলা। আর এখন বিকেল টাইমে আদা তুলি এখন আরেকবার কো কথাটা আরেকবার কো না, এতক্ষণ ক্যামেরা অফ ছিল শোনা যায় না। আমি পোলট্রির মাংস কইলাম জন্য আর বানাইছে মাংস চিকেন কয়, আর আমরা বলে পোলট্রির মাংস কই, আর কামাইছে মশম কয় মশম, তারপরে আর কি কয় তো কি হয়েছে তা আমরা গ্রামের সবাই আমরা চিকেন কবার না পাই। জুদুল্লাহ ধরো ভিডিও একটা চিকেন কইলাম, একটা ভিডিও চিকেন কইলাম, আমি জুদুল্লাহ কয় কি চিকেন বানান করো তখন কি পোলট্রির মাংস ডাইরেক্ট বানান করি পাবো বাংলাতে, যে বাংলায় করছি আমরা বাংলায় বানান করবো, আমি চিকেন বানান করি তখন দাঁত ভেঙে যাবে, তার জন্য আমরা আগে থেকে পোলট্রির মাংসই কই। আইডিয়াটা কেমন? নো খারাপ, ভাঙি তোলে। এই দেখো এই দুঃখে এখানে না আমি তুলছি, এই যে বড়গুলো আমি তুলছি, আর এই যে ছোট ছেলে আছে তা কি তা তুলছি তো খবর নেই, আর ছেলে ছোট আছে হলে উমরে তুলছি। আর এই দেখো আমি আরো কেমন বুদ্ধিতে চাক তুলি নিয়েছি, একবার চাক ওঠে আর উমের বুদ্ধি হয়েছে এই যাও এই কতক্ষণ চাক নাও দেখো কতক্ষণ চাক তুললাম। হ্যাঁ আর তোমার দেখো তো কি টুকরি টাকরি দেখো তো এখানে আমার দেখো চাক একবারে চাক পায় না কোনো না মিশিয়াং ধরে এই জন্য সত্য কথা কয় না, ওই যে কথা আছে সত্য কথা তিতে উপকারী গাছে ছাল থাকে না। তো গাইস দেখো পুরো হ্যাসপেসি উঠে গেছে আমার, আর এই দেখো এক খোড়া আদা তুললাম দেখতে এই দেখো বিউটির কাজ হচ্ছে মানে চাক তুলি দিয়ে পরিষ্কার করে রাখা, আর আমার কাজ হচ্ছে বাইশ দিয়ে তোলা। হ্যাসপেসি উঠে গেছে, ওই পাশুনটা বল জঙ্গলত পড়ছে পরে হারে যাবে, পাশুনটা এটি রাখো বেশি পাশুনে যে পাশুন হুনে দুইটা জায়গা তুললাম, খালি এই যে এখানে জায়গা আর এই যে এখানে জায়গাতে তুললাম, দেখো এক খোড়া অলরেডি হয়ে গেছে, এটা কিন্তু বড় খোড়া, আরো মেলা আছে ও পাশে আছে এ পাশে আছে, ওলে পরে তুলবো এই লেগা তুলে যে এটি আরো আছে এটি কোনো আছে। একবারে রাত্রিবেলা আপনি দেবেন আদা তোলার শেষ, আর তোমরা তো দেখলেন এক খোড়া আদা পাচ্ছি, আর তোমার সবার প্রথমে ভিডিও করলো না যে একজন কমেন্ট করছে, তো কমেন্টটা এটাই করছে, তোমার হাতের রান্নার চিকেনের ব্লগ আনো দাদা। তো এটারই আজকে ব্লগটা আসবে, এই যে আমি মানে আমার ওইটা এটা যেটা বলতে ভিডিও বানিয়েছি এটাতেই আর কি ইউটিউব চ্যানেলটা, আর এই যে কমেন্টটা এটা দেখি বাবা নেক্সট তোমরা, তো এটা কমেন্ট করছে, তো এটারই এখন মানে ভিডিও আসবে রাত্রিবেলা। আমি এখন রেডি হয়ে গেছি, আমি যাবো দোকান থেকে আসেই তারপরে শুরু করে যাবো রান্না, তো দেখতে পাবে এখন। গাইস আমি চলে এসেছি দোকানে, আর রাত্রিবেলা বাবা বাজার থেকে মাংস নিয়ে আসবে, তারপরে বাড়িতে রান্না হবে। তো সেটা বড় কথা না, বড় কথা হলো এটাই যে মানে তোমরাও যদি চাও কমেন্ট করে বলতে পারো যে এমন ভিডিও লাগবে, এমন নিয়ে ভিডিও করো, তাহলে আমি বানাবো। আর পোকা পরে তো তোমরা যদি চাও সেটা কমেন্ট করতে পারো। কিন্তু আমি চলে এসেছি বাড়ি, আর বাড়িতে এসে একবারে রান্না করে আপডেট দিতেছি। বাবা নিয়ে আসছে মাংস, বললাম না যে মাংস আনবে বাবা নিয়ে আসছে মাংস, তার মধ্যে মাংসটা লেট রান্না হবে, এখন বাজে 8:30 বাজে, ওদি 9টা 10টার দিকে মাংস রান্না হবে, কারণ অলরেডি পুরি ভাজি নেকছে, যে মাও আর বিউটি পুরি ভাজি নেকছে, ফুলকা শাড়ি কয়েক কোনখান ফুলকে দেখাও তো, ওই এখান আর ওখান আগে দিলে একবার শো আপ করো তো, না শো আপ করো সেই একবারে বড় না হলে আমরা যেখানে ছাড়ি দেবো ওখানে ফুলকে হবে তোমার মাথা। আরে রুটি খোলে নাকি ওটা, রুটি খোলে নাকি ওটা, এটা তেল পাইবে নাকি ওটা খোলে, এই যে এখানে ফুলের দোকান নাই ওটি শেয়ার ওই তেউ অর্ধেক ফুল শেয়ার পায় মাটি ভাবছেন পাওয়া না মূর্খ সুরগুলো পায় নাকি মা হাসি নাকছে না নাই ঠোকে পাপাই রান্না ঠোকে না, আমরা যে আছে মাংস রান্ধিব, এই যে মাংস পাশুনটা ধরির পাই না সেটা ঠিক, কিন্তু বাকি জিনিস তো ধরা পাই, যেমন ধরির পাই বাকি জিনিস ধরির পাই হালে চলে নাই হাল কি ধর্ম
না বড় হয়নি शर्म है कुछ शर्म आया है লুচি ভাজেন না খায় সেখানে না খায় আলাদা অন্য পাশে যায় ये बड़ी अच्छी बात তা কি যে ওখানে রুটি লুচি হয়েছে ওখানে লুচি হয়েছে ওখানে কি আমরা কি मतलब কি যে আমরা লুচি খাই না, আমরা ভাত খাই আমরা লুচি রুটি তারপর ওই মিষ্টি জিনিস আমার পছন্দ নয় আমার হচ্ছে খালি মাংস আর ভাত আমরা ভাত খাবো ও এখানে তো সেই স্টাইলে ছাড়ি দিয়ে টেনিয়ে করি দেখা যাক ওটা ফুলি না তেল কম হয়েছে এখন তেল দেওয়া তেল কম হয়েছে না না রাঁধুনি খারাপ হলে তেল ওটি কম কম নমাইলে রাঁধুনি খারাপ আর এই যে মাংস হচ্ছে এই জায়গা রান্না করে রান্না হবে হ্যাঁ হ্যাঁ মা বোধহয় রান্না দুপুরে গায়ে রাঁধতে মা রাঁধতে সকালে সকালে ভাতও পোড়া লাগছে কি ভাত পোড়া লাগে নাই না হাড়িটা তো দেখছি কি ভাত ছড়ে দিয়ে ঠাকুর পূজা করি যায় তা কি হবে না আজকে চালতে ইয়ে হয়েছিল জল করে সেদিন আধা কেজি চালছিল আজকে 3 পর কম কম কিন্তু জল কম হয়ে গেছে পায় না সেটা স্বীকার করো সেটা সেটা না পাও সেটা স্বীকার করো যাবা আমরা মাংস রাঁধের মতো আমরা ওয়েটিং যখন লিস্টে সময় হবে তখন আসো দেখি মশলা বাটি গাইলে মাও দেবে ঘন্টা দিবে মাল ধুই যাবে मेरे पास मेरे माँ है মা ধুই যাবে বলি মা মাও দেবে মশলা বাটি এলে কলপাতা ওইটাই বাকি আছে কে আইডিয়া রাখলি কোনটা ফুলছে ও বছরে একটা ফুলে ওটা দেখালে হয় मतलब वो अलग ही लेवल বাবা রুটি ভেজে নিচ্ছে। আর এই দেখো বিচ্ছু বাইরে বসে ওয়েট করে নিচ্ছে কতক্ষণে রুটি পাবে তার মধ্যে একটা সিঁড়ি দিছি আর একটাও বেশ ভালো আছে রান্ধন ঘর মানে দাবরাই এই শোক ঘরে কিন্তু ঢোকেও নেই একটা এলে ঠেলে শোক ঘরে ঢোকে কিন্তু রান্ধন ঘরে দাবর খায় এলা বুঝে হয়েছে না এখানে বড় হয়েছে রান্ধন ঘরের দরজা থেকে ভিতরে না যায় মানে রান্ধন ঘরে বাইরাতে থাকে মালটা ওকে এই ঘর ঢোকা যাবে না গরম আছে রে গরম গরম আমার ওয়েট কর হ্যাঁ গাইস পরে তো বেলবেলায় গেলা দেখো আমার সাথে আছে রান্না পালে নাকি কি করে ততটা গরম হয় ও হ্যাঁ হ্যাঁ ততটা গরম হয় এই যে রান্না করতে বসে বললাম আলু দাও আলু করতে দে মধ্যে সময় কিছু কোনটি গরম হয় তেলা ধরে তখন দেখবে না আমার ব্যাপার সাদা একটু গরম হয়েছে তাও স্বীকার করে দেবে না আলু খালি আলু গিলে না রসুন গিলাও আলু গুলিয়া খালি আলু গিলে ধুয়ে দিয়ে চলে মানে আলুটা ভাজি নেই তারপর মাংস রেডি আছে তাহলে পরে এই যে বাটনা টাটনা সব রেডি হয়ে আছে টমেটো দিলে না ভাই না এ হে কি ভাবো রসুন একটা এসে বলবো ऐसा मत करो मेरी जान लाइफ में कुछ अच्छा करो यार একটা বলবো তো রসুন চলে গেছে বোঝা যায় না না আলু अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या मैं यहाँ हूँ यहाँ দাও লবণ ফবণ দাও কি আছে জানো হোক একবার ঢালি দেই भाई आज ऑमलेट नहीं बनाऊंगा आज तेल का ऑमलेट बनाऊंगा সেই রাঁধুনি তো কার কার আর কি ভিডিও লাগবে কমেন্ট করে দেন বানিয়ে দেবো কিন্তু এমন টাইপের কমেন্ট করেন যেটা বানিয়ে পাবো এমন টাইপের কমেন্ট না করেন যেটা বানিয়ে পাবেন তো গাইস মেন সিনটা না আপডেট দিয়ে পাইনি ওই টাইমে ফোন আসছে তখন তসলাও ফাটে গেছে মাংস ঢালি দিচ্ছি আমরা এই যে আর এই যে গোটাল গোটাল রসুন দিচ্ছি রসুন কয়টা দিচ্ছেন রে চারটে রসুন আছে আর এই যে রান্না চলছে তার মধ্যে সত্যি কথা কবার গেলে আমার জিভের জল আছে मतलब লুকে লুকে কি এটা সত্যি সেটাই হেল্পার अरे कहना क्या चाहते हो এই হেল্পার জল নাও মুখ ঘুরিয়ে আছে সব কিছু এই যে হাতের ঘর দিয়ে দিতে কখন কি লাগবে জলও আছে খালি ঢালা এক বালতি জল হয় 1 টাকারই জল লাগবে আনো না ওই আনো না 1 টাকারই জল मैं गाली नहीं दे सकता আমি কেন গিয়া মাগ রেখাও তোমার দ্বারা হেল্পারই হবে না আমি না এইভাবে আপডেট দিই না কিন্তু যেহেতু মাংস বানা ভিডিও দিয়েছে এই জন্য মাংস বানা ভিডিওর আপডেট দিবে নাকি 1 হাঁটু জল ঢালি দেওয়া হয়েছে 1 হাঁটু বলতে এই যে এত দূর বালতি এত দূর সবজি ছিল 1 হাঁটু জল ঢাল্লাও করে ঢালিয়ে দিছি না জলটা বল আমি ঢালি নেই তুমি ঢালিছো সেদু টেস্ট না হয় ওখানের জন্য কি না খাওয়া খাবে মাংস না বিচ্ছুকে না আগতে ভাত মাখিয়ে দিলাম মাংস দিয়ে আর তার মধ্যে দেখো ফিনিশ করে দিল ক্যামেরাটা অন করতে করতে হাতটা ধুয়ে মাখিয়ে দিলাম হাতটা ধুয়ে ক্যামেরা অন করতে করতে ফিনিশ করে দিতে কারণ আগতে খুঁয়ে দিয়ে প্যান্ট ঠাম করে দিলাম তাতে আমরা খাওয়ার সময় ডিস্টার্ব না করে কারণ ওই ঘর ঢোকে এই মালটা আর ওই ঘরে আমরা খাওয়া টিভির ঘর তো গাইস একবারে খাওয়া দাওয়ার সময় আপডেট খাওয়া দাওয়ার টাইম আর এই যে বাবা আগতে খাবার বলছে খাওয়া দাওয়া চলছে এই যে মাংস ওই দেখো সেই টেস্ট হয়েছে মাংস তরকারি দেখছো না ওদের মুই সবাই মাংস তরকারি দেখতে ওই জন্য হলে বাবা সবার আগত কেমন হয়েছে বা আমি রান্না করছি আমি এই দেখো গোটাল গোটাল রসুন মাংস কিন্তু রসুন সেই টেস্টি
বলে মুখ ধরে চামগাছ খাই না খেলে মাংস আছে একটি চামগাছ আর এলা চলে যায় খাওয়া দাওয়া করি আর মা ঘর পরে খাবে টিভি দেখতে দেখতে খায়া নেই তো সেটা বড় কথা না এই ব্লগটা এখানে বন্ধ করতেছি কিরকম হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও নেক্সট ব্লগে দেখাবে টাটা বাই বাই খাওয়ার লোভ ধরে গেছে আর অত টাটা টাটা নাই বন্ধ করে দিই।